প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। এই ইফতার টেবিলে আমরা চেষ্টা করছি প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হতে। আর আজকের নতুন আরও একটি ইফতারের রেসিপি নিয়ে আমাদের সঙ্গে আছেন শেফ তারেক, এক্সিকিউটিভ শেফ, ডাচ ক্লাব, ঢাকা। কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি শেফ। গুড টু সি ইউ। রোজার মধ্যে আমাদের অনেকবার দেখা হচ্ছে। সেম টু ইউ। আর আপনার সাথে দেখা হলেই আমি রান্নার মাধ্যমে নানান কিছু শিখতে পারি, সেগুলো আবার আমি বাসায় গিয়ে অ্যাপ্লাই করি, ইফতার তৈরি করি, সার্ভ করি, সবাই পছন্দ করে, যেটা আমার খুব ভালো লাগে। ইটস এ প্লেজার যে আপনি ট্রাই করেন এবং আমার বিশ্বাস দর্শকরাও বাসায় ট্রাই করছে। আপনার মতো হয় না, এটাই স্যাড পার্ট। অবশ্যই হবে। আচ্ছা, আজকে কি দেখাবেন রেসিপি? আজকে আমরা যেটা করব এটা হচ্ছে টার্কির খুবই ফেভারিট একটা খাবার, এটাকে বলে ইস্কান্দার কাবাব। ইস্কান্দার কাবাব, হ্যাঁ, বেসিক্যালি 1860-70-এর দিকে, 67 সম্ভবত, 1867 সালে মেহতাগুল ইস্কান্দার ইফেন্দি নামে একজন তার্কি শেফ ছিলেন, যিনি এটা হচ্ছে বুশরা নামে উনি যে শহরে ছিলেন, ওই শহরে এটার প্রথম উৎপত্তি। কিন্তু পরবর্তীতে এটা টার্কিতে এত পপুলার এবং আরও একটা হচ্ছে যে মডার্ন বিশ্বে টার্কিশ ফুড বললেই সবার আগে মাথায় চলে আসে ইস্কান্দার কাবাব। মানে টার্কি গিয়ে সবাই এটা মানে ট্রাই করবে, এবং এটা হচ্ছে খুব নাইস, সিম্পল, কিন্তু খুবই মুখরোচক এবং মানে খুবই হেলদি একটা কাবাব। প্রিয় দর্শক, চলুন দেখে নিই ইস্কান্দার কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগবে। ইস্কান্দার কাবাব: গরুর স্টেক, রসুন, জলপাই তেল, কালো গোলমরিচ, লবণ, সুমাক গুঁড়ো, জিরা গুঁড়ো, টমেটো পেস্ট, কুচনো পার্সলে, দই, ঘি, পেঁয়াজ, টমেটো, আচারযুক্ত শসা, কাঁচামরিচ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম ইস্কান্দার কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগবে। আচ্ছা শেফ, তাহলে কি এখন আমরা প্রিপারেশন আমরা শুরু করতে পারি? প্রথমে যেহেতু আমরা ভেজিটেবলগুলোকে একটু গ্রিল করব, সফট যেন হয়, চাইলে আপনি রও দিতে পারেন, বাট গ্রিল করে দিলে টেস্টটা বেটার হয়। সো আমার প্যানটা গরম হতে থাকুক। এখানে আমরা ব্যবহার করছি আইগ্যাস ইউনাইটেড এলপিজি, যাতে নীল শিখায় রান্না হওয়ার কারণে হাঁড়ি পাতিলে একেবারে কালি পড়ে না এবং রান্নাঘর একেবারে পরিচ্ছন্ন থাকে। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার, আর আইগ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে, আর থার্মোস্লেভ নিশ্চিত করে গুণগত মান। তাই আমি থাকি নিশ্চিন্তে। আইগ্যাস ইউনাইটেড। অল্প একটু অয়েল দিয়ে নিব। আর দর্শকদের জন্য বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা কিন্তু অবশ্যই গ্যাস সিলিন্ডার চুলা থেকে নিরাপদ দূরত্বে রাখবেন এবং সেই সাথে চেষ্টা করবেন খোলা জায়গায় রাখতে, বদ্ধ জায়গায় না রেখে। সো এখানে আমাদের ভেজিটেবলগুলো স্লোলি কুক হতে থাকুক। এই ফাঁকে আমরা যেটা করব, আমরা আমাদের বিফটাকে রেডি করব। এটা নর্মালি বিফ টেন্ডারলয়েন দিয়ে করতে পারেন, বোনলেস বিফ দিয়ে করতে পারেন। আমি পার্সোনালি যখন করি আমি রিবাই দিয়ে করতে পছন্দ করি, কারণ রিবাইয়ে খুব সুন্দর ফ্যাট পাওয়া যায়। ওকে। আমাদের কিন্তু একটা কমন ধারণা কি বিফ মানেই অস্বাস্থ্যকর, কিন্তু আমরা যদি পরিমিত পরিমাণে বিফ খেতে পারি, খাদ্য তালিকায় রাখি, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। আমাদের দরকার তো, শরীরে রেড মিট দরকার। বিশেষ করে বাড়ন্ত শিশু কিশোর যারা আছেন 9 থেকে 13 বছর বয়সী, আমি জানি যে প্রতিদিন 3 আউন্স বা 85 গ্রাম বিফ তাদের শারীরিক বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে শরীরে। ঠিক আছে। আচ্ছা, একজন প্রফেশনাল শেফের কি কি কোয়ালিটি থাকা দরকার? একজন প্রফেশনাল শেফ হতে হলে তাকে অবশ্যই, আমি যেটা বলবো যে সে যত ভালোই রান্না করুক না কেন, তাকে অবশ্যই কোন কুকিং স্কুলে গিয়ে বেসিক যে জিনিসগুলো আছে, হাইজিন, হ্যাসাপ, সেফটি, এগুলা নিয়ে সবার আগে কাজ করতে হবে। তারপরে হচ্ছে ফ্লেভার নিয়ে, ফ্লেভার তো শিখতেই হবে, বাট সবার আগে কিন্তু এই জিনিসগুলোকে খুব ভালো মতো আয়ত্তে আনতে হবে। তো আমরা এখন বিফে যেটা করব, ব্ল্যাক পেপার। আপনি বিফের ক্ষেত্রে ব্ল্যাক পেপার, আর চিকেনের ক্ষেত্রে হোয়াইট পেপার প্রেফার করেন। চপ গার্লিক, আর এটা হচ্ছে মিডল ইস্টের একটা খুব পপুলার জিনিস, যেটাকে বলে সুমাক পাউডার। সুমাক পাউডার যদি কেউ না পান, পাপরিকাও দিতে পারেন।
আচ্ছা। আর এটা ট্রেডিশনালি পাপরিকাও যায়, সুমাক পাউডারও যায়। আমি সুমাক পাউডারটা পছন্দ করি, যার জন্য সুমাক পাউডার দিচ্ছি। আপনি চাইলে পাপরিকাও দিতে পারেন, আপনি চাইলে রেড চিলি পাউডারও দিতে মানে পারেন। সুমাক পাউডারের বৈশিষ্ট্যটা কি পাপরিকার মতোই, যে আমাদের মরিচের গুঁড়ায় যেমন ঝাল থাকে, ঝালটা কম থাকে? সুমাক পাউডার ইজ মোর লাইক একটু ট্যাঙ্গি একটা টেস্ট আছে। ওকে ওকে, কিন্তু এই কালারটা কি পাপরিকার মতো? কালারটা পাপরিকার পাপরিকার মতো, কাছাকাছি। আচ্ছা। অল্প একটু অলিভ অয়েল। শেফ, বিফ তো মেরিনেট আমরা করে রাখলাম, একটু রেস্টে রাখি, একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি, যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন। থাকুন নিশ্চিন্তে। Aires United. ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। রুহানি সালসাবিল লাবণ্য আছে আপনাদের সাথে। আইগাস ইউনাইটেড এলপিজি নিশ্চিত করে গ্যাসের সঠিক প্রেশার সব সময়। ওয়েলকাম ব্যাক। আচ্ছা শেফ, আমরা তো মেরিনেশন করেই রেখেছি, রেস্টেও ছিল ম্যারিনেশন কিছুক্ষণ। করে রাখছি, এটা আরো 5-7 মিনিট ম্যারিনেশন হবে। এর মধ্যে আমাদের ভেজিটেবলগুলো কিন্তু একটা নাইস কালার চলে এসেছে, সফট হয়ে এসেছে। আমরা যেটা করব, জাস্ট পিঞ্চ সল্ট, পিঞ্চ অফ পেপার। আচ্ছা, এটা আপনি একটু ডিসটেন্স থেকে দিচ্ছেন তাই না, যেন প্রপার ডিস্ট্রিবিউশন হয়, সব জায়গায় যেন যায়। আমরা কিন্তু মানে বাসায় রান্নার সময় ধাপ করে দিয়ে দিই, দেখা যায় যে এক জায়গায় অনেক লবণ পড়ে গেল আর বাকি সবাই বঞ্চিত হলো। না, ওটা হচ্ছে আমরা যখন রান্না করি তখন দিলে তো আমরা তো করছি, এটাতে তো আমি আবার মিশাতে পারছি না। আচ্ছা শেফ, আপনি বলছিলেন যে মেরিনেট করে আরো কিছুক্ষণ রাখবেন, এর ফাঁকে আপনি আর কি তৈরি করবেন? এই ফাঁকে আমি যেটা করব, যে আমি আমার সসটা বানাবো, এবং এটা হচ্ছে জাস্ট টমেটো পেস্ট, একটু পানি, একটু অয়েল, সল্ট দিয়ে সুন্দর মতো জাস্ট জিনিসটাকে একটু মোর রানি করা। ওকে ওকে। আমরা ব্যবহার করছি আইগাস ইউনাইটেড এলপিজি, যা আমরা পেয়ে থাকি 12 কেজি, 35 কেজি এবং 45 কেজির সিলিন্ডারে। টমেটো পেস্ট। আচ্ছা, এই পেস্টটা আপনি কিভাবে তৈরি করেছেন? এটা অ্যাকচুয়ালি কিনতে পাওয়া যায়। ওকে। আপনি যদি চান একদম আপনি ফ্রেশ টমেটো থেকে এটা তৈরি করতে পারেন। টমেটোটাকে বয়েল করে স্কিনটাকে ছাড়াই ব্লেন্ড করে নিলে দ্যাট গিভ ইউ মোর হোমলি টেস্ট। শেফ, আপনি অস্ট্রেলিয়ায় কোর্স করেছেন তাই না? আপনার ট্রেনার অস্ট্রেলিয়ান শেফ। আমার ট্রেনার অস্ট্রেলিয়ান শেফ। সেই সময় কোনো এক্সপেরিয়েন্স বলবেন, কোনো গল্প? আমার অনেক এক্সপেরিয়েন্স আছে। আমার বেসিক্যালি আই স্টার্ট অ্যাজ এ স্টুয়ার্ড। আমি প্রথমে কিন্তু স্টুয়ার্ডিং এ চাকরি করি। আচ্ছা। আর আমি আমার পড়ালেখা করতে অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম স্টুডেন্ট হিসাবে, এবং আমি পড়তাম হচ্ছে অ্যাকাউন্টিংয়ে। আর আমি পার্ট টাইম হচ্ছে একটা কিচেনে স্টুয়ার্ডে কাজ করতাম, থালা বাসন মাজতাম। সেখান থেকে এটা আমার কেন জানি ভালো লাগলো। দেন আই কমপ্লিট মাই ব্যাচেলার ইন অ্যাকাউন্টিং। তারপর আমি কুকিং স্কুলে যাওয়া শুরু করেছি। ওকে। 4 বছর কুকিং স্কুলে পড়লাম, কুকিং শিখলাম। আই ওয়াজ লাকি, আমি কয়েকজন শেফের কাছে কাজ শেখার সুযোগ পেয়েছি। দে আর রিয়েলি ওয়েল নোন ইন অস্ট্রেলিয়া। আর একটা বড় জিনিস আমি মনে করি, যে আমি যদি শিখতে চাই, আমার কিন্তু তো এক একজনকে তার কাছে যেটা ভালো, যে কেউ কোনো শেফ হি ইজ ভেরি ফেমাস ফর, আমি যদি আমাদের দেশি কুজিনও বলি, কোনো শেফ হি ইজ ভেরি ফেমাস ফর কাচ্চি। আমি তার কাছে 6 মাস ইন্টার্ন করে কাচ্চি কেমনে বানাতে আমি তার কাছ থেকে শিখি। আমাদের অনেকের একটা ধারণা কি শেফিং মানে আমি গেলাম 1 বছর 6 মাস স্কুলে গেলাম, পড়লাম, শিখলাম, আমি শেফ। এটা খুবই মানে শেখার তো শেষ নেই। শেখার কোনো কিন্তু আপনার যেটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড অর্থাৎ অ্যাকাউন্টিং, আর সেদিকে আপনি আর ফোকাস না করে ফ্যাশনটাকে প্রফেশন বানিয়ে ফেললেন। ওকে। আমাদের ভেজিটেবলগুলো হচ্ছে, তো আমরা এখন আমাদের ভেজিটেবলগুলোকে তুলে নিব। ওকে। অনিয়নগুলো কিন্তু নরম হয়ে গেছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। সাইডে রেখে দিচ্ছি অলিভ অয়েল। আমাদের যেটা করতে হবে, এটা যত থিন হবে তত খেতে সুস্বাদু হবে। আমি এখন তাড়াতাড়ি খাওয়া, মানে ম্যারিনেশনটাও ঢুকবে, কুকিংটাও তাড়াতাড়ি হবে।
আচ্ছা, এটা কি স্টেকের মতো হাই হিটে করতে হবে? একটু হাই হিট, মাছ বেটার একটু হাই হিটে করলে। আচ্ছা, কারণ মিডিয়ামে বা লোতে গেলে অনেক সময় যেটা হয় মাংস থেকে পানিটা ছেড়ে দেয় এবং মাংস মানে চুই ঠিক না, আমি যেটা বলবো আমরা বাংলা ভাষায় যেটা বলি ছোবা ছোবা হয়ে যায়, মানে মাংসের প্রপার টেস্টটা পাওয়া যায় না, মানে আমরা বলি একটু রাবারের মতো হয়ে একটু। যায়। হ্যাঁ, তো আমাদের বিফ কুক হয়ে গেছে। আপনি একটু আমাকে আর একটা প্লেট দিবেন সার্ভিসের জন্য? অবশ্যই শেফ। আর আমি এখানে ওভাল প্লেট ইউজ করছি, কারণ ইস্কান্দার কাবাবের একটা কিন্তু ট্রেডিশন হচ্ছে, মানে আমি যত জায়গাতে গিয়েছি বা দেখেছি ওভাল প্লেটে সার্ভ করা হয়। ওকে, খাবারটা ভীষণ মুখরোচক, কিন্তু আমি দেখলাম যে আপনি একদম শ্যালো ফ্রাই যেটাকে বলে, মানে অল্প একটু তেল ব্যবহার করলেন। তেল ব্যবহার করতে হবে, কিন্তু এটাতে আবার কিন্তু প্রচুর বাটার যাবে। আচ্ছা, তো বাটার তো মানে গুড ফ্যাট। গুড ফ্যাট। আমরা যতই ব্যস্ত থাকি মনটা কিন্তু চায় যে ইফতার টেবিলটা সুন্দর করে সাজাই, তাতে কিন্তু পরিবারের সবার মুখে একটা হাসি দেখা যায়। ইফতার কিন্তু আমাদের সবারই হচ্ছে মানে একটা এক হওয়ার জায়গা, এবং ইফতারের সময় কিন্তু আমাদের মানে আমাদের বাংলাদেশিদের আর একটা হচ্ছে রেওয়াজ হচ্ছে আমরা আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, আত্মীয় স্বজন বাসায় আসা, ইফতারি পাঠানো, এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য। এই ব্যাপারটা আগে আরো অনেক বেশি ছিল, কিন্তু এখনো মানে আমার বিল্ডিং এ এই প্রচলনটা আছে যে আমরা এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে ইফতারের এই বিনিময়টা করি। বিনিময়টা এটা কিন্তু আগে আমার খেয়াল আছে ছোটবেলায় ইফতারির সময় আগে বসে দেখতাম যে কোন বাসা থেকে বাসায় ইফতারি পরে আগে কোন বাসা থেকে কি ইফতারি এসছে ওটা আগে টেস্ট করো। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের বিফ হয়ে গেছে, আমাদের সসও হয়ে গেছে। আচ্ছা, আমাদের কি শুধুমাত্র সার্ভিং বাকি? এখন খালি সার্ভিং। আচ্ছা, তাহলে একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। সবাই হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় 50% বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সুরক্ষিত থাকতে আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন। iGas United. ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, শেফ তারেক আছেন আমাদের সাথে। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। সো আমরা সসটা উপরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি বলছিলেন যে বাটার যাবে। হ্যাঁ, সেই আমাদের ব্যাপারটা বাটারটা কিরকম? রেডি আছে এখানে, এটা আমরা একটু পরে দিব। ওকে, তারপর আমরা যেটা করব, আমি একটা জিনিস দেখেছি টার্কিশ পিপল দে লাভ দেয়ার টমেটো, অনিয়ন এন্ড চিলি ওকে, এবং গ্রিল। ওকে। আর একটা জিনিস দিচ্ছি, যেহেতু আমি একটু ঝাল হওয়ার সম্ভাবনা আছে, গার্কিনস, দ্যাটস এ সালাদ অ্যাজ ওয়েল। ওকে, এটা কি দিলেন সে? গার্কিনস, কিউকাম্বারের পিকেল। কেউ যদি বাসায় চায় ফ্রেশ কিউকাম্বারও দিতে পারে, বা এছাড়া কিউকাম্বার পিকেলও বানিয়ে নিতে পারে। খুবই সহজ। কিউকাম্বারকে কেটে জাস্ট ভিনেগার, সুগার, অল্প একটু সল্ট দিয়ে পানিতে ক্লোভ, বে লিফ দিয়ে পানিটাতে ফুটিয়ে 2 থেকে 1.5 মিনিট কিউকাম্বারকে বয়েল করে বা ওই গরম পানিটাকে কিউকাম্বারের মধ্যে দিয়ে ঢেকে রাখতে হবে 20 মিনিট। তাহলে কিন্তু কিউকাম্বার পিকেল তৈরি হয়ে যাবে। ওকে, দেন যেটা বলছিলাম, ক্লারিফাইড বাটার প্রচুর পরিমাণ, এবং এটাকে কাটার জন্য ইয়োগার্ট। সবকিছু একটা ব্যালেন্স। আচ্ছা, এটা গ্রিক ইয়োগার্ট তাই না? গ্রিক ইয়োগার্ট, চপ পাসলি, পিতা ব্রেড। আচ্ছা, একেবারে ইফতারের জন্য একটা কমপ্লিট মিল। কার্বস আছে, প্রোটিন তো আছে, একেবারে হাই প্রোটিন, সেই সাথে টমেটো আছে, মানে ভেজিটেবল অ্যাড করে সেখানে ফাইবারও অ্যাড করা হয়েছে, ভিটামিন মিনারেল সব কিছুই পাচ্ছি একটা মিল থেকে। সো এইটার সবচেয়ে বড় জিনিসটা কি, এটাতে আমি একসাথে প্রোটিন পাচ্ছি, আমি ভেজিটেবল পাচ্ছি, আমি কার্বস পাচ্ছি, এবং আমার টেস্টটাও কিন্তু একটু ডিফারেন্ট। মানে আমি যেটা এর আগেও আলোচনা করেছি, আমরা কিন্তু এখন
এখন না আমরা সবসময় বাংলাদেশিরা কিন্তু খুব পছন্দ করি যে ডিফারেন্ট ফ্লেভার, ডিফারেন্ট টেস্ট, সো দ্যাটস এ টোটালি ডিফারেন্ট। তাহলে আমাদের সার্ভ করার জন্য একেবারে রেডি প্ল্যাটারটা। জি। তো আমি চাইবো শেফ আপনি কষ্ট করে আরেকবার রিক্যাপ করে দিন, দর্শকরা মাঝখানে যদি কেউ মিস করে ফেলে তাহলে দেখে নেবে। ইস্কান্দার কাবাব তৈরি করতে আমাদের লাগছে বোনলেস বিফ, গার্লিক চপ, কিউমিন পাউডার, সুমাক পাউডার, টমেটো পেস্ট, ফ্রেশ ভেজিটেবলের মধ্যে টমেটো, অনিয়ন, গ্রিন চিলি, রুটি, ইয়োগার্ট, আর গার্নিশের জন্য চপ পাসলি, আর ডেফিনেটলি ক্লারিফাইড বাটার বা ঘি। থ্যাংক ইউ সো মাচ শেফ, দারুণ একটি রেসিপি শিখলাম, এটা আমি বাসায় তৈরি করব, ইফতার টেবিলে সার্ভ করব, আমি জানি সবাই পছন্দ করবে। ইটস এ প্লেজার ফর মি। ওকে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, খুব ভালো থাকবেন, আগামীতে আবারও দেখা হবে ইফতার টেবিলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। আশা করছি আমাদের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে, সবাই তৈরি করবেন, ইফতার টেবিলে সার্ভ করবেন। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি, আগামীকাল আরও একটি নতুন ইফতারের আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।